যিনি আদি, অনন্ত, যার আগে কিছুই ছিল না এবং যার পরে সবকিছুই বিলীন হয়ে যাবে। ধ্বংসের জন্য পরিচিত তিনি হলেন মহাকাল, কালের কাল। কখনো শান্তির যোগী, কখনো নটরাজের ধ্বংসকারী, কখনো একজন সরল, কখনো একজন ভয়ঙ্কর মহাকাল। বলা হয় যে যাকে বোঝা সহজ তিনিই হলেন যিনি সবচেয়ে গভীর রহস্য ধারণ করেন। সকলেই নিশ্চয়ই ভাবছেন যে আদিযোগী ভগবান শিব কিভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং কেন তাকে হাতে ত্রিশূল, গলায় সর্প বাসুকী, হাতে ডমরু, কপালে অর্ধচন্দ্র, জটানো চুলে গঙ্গা, শরীরে ছাই, বাঘের চামড়া এবং নন্দীকে তার বাহন হিসেবে দেখা হয়। কিন্তু প্রশ্ন জাগে, শিব কিভাবে এই সমস্ত সম্পত্তির অধিকারী হয়েছিলেন? এই গল্পগুলির পিছনে রহস্যময় পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে, যা আপনাকে অবাক করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ভগবান শিবকে তার কপালে গাঁজা এবং ধুতুর নিবেদন করা হয়? এর পিছনে রহস্য কি এবং কেন কৈলাস পর্বত আজও মানবজাতির কাছে রহস্য হয়ে আছে? রাম এবং রাবণ উভয়ই ভগবান শিবের উপাসনা করেন। তিনি অন্ত এবং অসীম। তার শক্তি অসংখ্য গল্পের সাথে যুক্ত, যা আজও রহস্য হিসেবে রয়ে গেছে। আজ আমরা আদিযোগী ভগবান শিবের রহস্য নিয়ে আলোচনা করব, যা খুব কম লোকই জানে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই দেবতাকে ভূতের অধিপতি, ধ্বংসের প্রতীক এবং করুণার সমুদ্র বলা হয়? শিব কে এবং কেন তার প্রতিটি প্রতীকের পিছনে একটি মহাজাগতিক অর্থ লুকিয়ে আছে? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে স্বয়ম্ভু নামে পরিচিত ঈশ্বর কিভাবে জন্মগ্রহণ করেছিলেন? সৃষ্টির আগে কে ছিলেন এবং এর শেষের পরেও কে থাকবেন? শিব কি সত্যিই জন্মগ্রহণ করেছিলেন, নাকি তিনি অসীম থেকে আবির্ভূত হয়েছিলেন? আজ আমরা এমন একটি রহস্য নিয়ে আলোচনা করব যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বন্ধুরা, কল্পনা করুন তো হাজার হাজার যুগ আগের কথা, যখন আকাশ ছিল না, পৃথিবী ছিল না, দেবতা ছিল না, কোনো জীব ছিল না। তখন শুধু একটি অদৃশ্য চেতনা ছিল, যাকে বলা হয় সদাশিব। সেই চেতনা নিরাকার ছিল, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল শক্তি, সমস্ত সৃষ্টির জননী। হঠাৎ সেই শক্তি সৃষ্টির ইচ্ছা করলেন, আর প্রথমবারের মতো মহাবিশ্ব চোখ খুলল। শিবপুরাণে বলা হয়েছে যে যখন সদাশিব এবং শক্তি একটি নতুন সত্তার সৃষ্টি ভাবলেন, তখন তাদের তেজ থেকে দুটি শক্তি উদ্ভূত হল, বিষ্ণু, ব্রহ্মা এবং শিব। এই দুইজন থেকে এক অনন্য রূপের আবির্ভাব হল শঙ্কর, যিনি জন্মগ্রহণ করেননি বা সৃষ্টিও করেননি, বরং চেতনা হিসেবে অস্তিত্বে এসেছিলেন। তাই তাকে স্বয়ম্ভু বলা হয়। প্রতিটি যুগে, প্রতিটি শাস্ত্রে শিবের জন্ম ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু একটি বিষয় সর্বত্র একই: শিব নিজের থেকে প্রকাশিত। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বিষ্ণু যখন গভীর ধ্যানে ছিলেন, তখন তার কপাল থেকে একটি ঐশ্বরিক আলো বেরিয়ে এলো। সেই আলো ছিল মহাদেবের রূপ। বায়ু পুরাণ এবং লিঙ্গ পুরাণে বলা হয়েছে যে শিবের কোনো শুরু নেই, তিনি শেষের আগেও বিদ্যমান। এমনকি শুরুর পরেও তিনি আলো এবং অন্ধকার উভয়ই। তিনি সৃষ্টির সাক্ষী এবং সৃষ্টির বাইরেও তিনি স্বয়ম্ভু, অর্থাৎ যিনি কারো থেকে উৎপন্ন হননি, যিনি নিজের সত্তা থেকে উদ্ভূত হয়েছিলেন। শিব স্বয়ম্ভু কারণ তিনি সৃষ্টির আগে চেতনা হিসেবে বিদ্যমান ছিলেন। তিনি কোনো জৈবিক অর্থে জন্মগ্রহণ করেননি, বরং নিরাকার থেকে একটি বাস্তব রূপে আবির্ভূত হয়েছিলেন। এই কারণেই তার দুটি রূপ বলে মনে করা হয়। শিবলিঙ্গ মানে নিরাকার এবং মহাদেব হলেন মূর্ত। ঋগ্বেদে তার প্রথম নাম ছিল রুদ্র। রুদ্র মানে যিনি আকাশে গর্জন করেন, ভয় জাগিয়ে তোলেন, কিন্তু সেই ভয় সুরক্ষায় রূপান্তরিত হয়। ধীরে ধীরে পুরাণে এই রুদ্র মহাদেব হয়ে উঠলেন। তৃতীয়ে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু লালন করেন এবং শিব ধ্বংস করেন, মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখার জন্য। বলা হয় যে শিবের জন্ম হয়নি, তিনি একটি অবিভাজ্য উপাদান, যার কোনো শুরু বা শেষ নেই। তিনি শূন্য, তিনি পরম। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সবকিছু সময়ের অধীন? তাহলে শিব কেমন? মহাকাল, সময়ের বাইরে? দয়া করে মন্তব্যে শেয়ার করুন। এখন ভগবান শিবের হাতে ত্রিশূল সম্পর্কে কথা বলা যাক। এটি কিভাবে মহাদেবের কাছে এলো? পৌরাণিক কাহিনী অনুসারে ত্রিশূলটি স্বয়ং ভগবান তৈরি করেননি, বরং ঐশ্বরিক কারিগর বিশ্বকর্মা দ্বারা তৈরি করা হয়েছিল। বিশ্বাস করা হয় যে যখন সূর্যদেব বিশ্বকর্মার কন্যা সঞ্জনাকে বিবাহ করেছিলেন, তখন তার তেজ এত তীব্র ছিল যে সঞ্জনা তার তাপ সহ্য করতে পারেননি।
তিনি তার বাবার কাছে সমাধান চেয়েছিলেন। তখন বিশ্বকর্মা সূর্যদেবকে বললেন, হে ভাস্কর, তোমার তাপ কমিয়ে দাও। সূর্যদেব তার শক্তির একটি অংশ নিজের জন্য রেখেছিলেন এবং অবশিষ্ট অংশ পৃথিবীতে ছেড়ে দিয়েছিলেন। শক্তি এত তীব্র এবং ধ্বংসাত্মক ছিল যে এটি সমগ্র পৃথিবীকে ছাই করে দিতে পারত। বিশ্বকর্মা তখন তার ঐশ্বরিক শক্তি দিয়ে সেই শক্তি নিয়ন্ত্রণ করলেন এবং তা থেকে একটি অনন্য অস্ত্র ত্রিশূল তৈরি করলেন। তিনি জানতেন যে এই অস্ত্র পরিচালনার ক্ষমতা কেবল একজন দেবতারই আছে, মহাদেব। কারণ কেবল শিবই ব্রহ্মাণ্ডের ধ্বংসাত্মক শক্তির ভারসাম্য বজায় রাখতে পারেন। তাই তিনি সেই ঐশ্বরিক অস্ত্র ত্রিশূল ভগবান শিবকেও উৎসর্গ করেছিলেন। এই ত্রিশূল কেবল একটি অস্ত্র নয়, এটি তিনটি গুণ, সত্য, রজ এবং তমসের ভারসাম্য। যখন এই তিনটি নিয়ন্ত্রিত হয় তখনই মন স্থির হয়, আর এটাই হলো শিবত্বের অবস্থা, যেখানে ধ্বংস সৃষ্টিতে পরিণত হয়। হ্যাঁ, কল্পনা করুন তো, যদি এই ত্রিশূল না থাকতো তাহলে ধ্বংসের খেলাটা কেমন হতো? মজার না? এবার আসুন ভগবান শিবের গলায় সর্প সম্পর্কে কথা বলা যাক। এটি কিভাবে মহাদেবের কাছে এলো? পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবের গলায় আমরা যে সর্পটি দেখি তার নাম বাসুকি। বাসুকি ছিলেন সর্পদের রাজা এবং ভগবান শিবের একজন প্রবল ভক্ত, যার একমাত্র ইচ্ছা ছিল সর্বদা মহাদেবের কাছে থাকা। কথিত আছে যে যখন দেবতা এবং রাক্ষসরা অমৃত পেতে সমুদ্র মন্থন শুরু করেন, তখন বাসুকি নিজেকে মন্দার পর্বতের চারপাশে জড়িয়ে নেন এবং দড়ি হিসেবে ব্যবহার করতে রাজি হন। মন্থনের সময় বিষ এবং ঘর্ষণে তার পুরো শরীর রক্তে ঢাকা পড়ে যায়। তবুও তিনি শিবের নামে তার কর্তব্য পালন করেন। সমুদ্র মন্থনের ফলে যখন ভয়ানক বিষ হলাহল উৎপন্ন হয়, তখন সেই বিষের শিখা সমস্ত দেবতা এবং রাক্ষসদের পুড়িয়ে দেয়। দেবতারা তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। বিশ্বজগৎকে বিষ থেকে রক্ষা করার জন্য ভগবান শিব তা পান করেছিলেন, যার ফলে তার গলা নীল হয়ে গিয়েছিল এবং তিনি নীলকণ্ঠ নাম পেয়েছিলেন। সমুদ্র মন্থনের সময় সর্পরাজ বাসুকি মেরু পর্বতকে দড়ি হিসেবে সাহায্য করেছিলেন। এতে খুশি হয়ে শিব তাকে নিজের অলংকার বানিয়েছিলেন। শিবের গলায় বাসুকির উপস্থিতি শিবের নির্ভীকতা এবং নেতিবাচক শক্তির ওপর নিয়ন্ত্রণের প্রতীক। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি শিব তা না খেতেন তাহলে কি বিশ্বজগৎ বেঁচে থাকত? আপনার কি মনে হয়? হাসতে হাসতে বলছি, বাসুকি তো সত্যিই একজন ভক্তের মতো শিবের গলায় জড়িয়ে রইল, যেন কখনো ছাড়বেন না। একইভাবে শিবের কীর্তি কেবল গল্প নয়, বরং রহস্যের সমুদ্র। কখনো তিনি নীলকণ্ঠের মতো বিষ পান করতেন, কখনো তিনি কৈলাসের নীরবতায় ধ্যান করতেন। প্রতিটি গল্পের পিছনে একটি অকথিত সত্য লুকিয়ে আছে, যা এখনো কেউ পুরোপুরি বুঝতে পারেনি। এই অগণিত রহস্যের মধ্যে একটি হলো কেদারনাথ মন্দিরের রহস্য। এমন একটি স্থান যেখানে বিশ্বাস এবং অলৌকিক শক্তি সহ অবস্থান করে, যেখানে প্রতিটি পাথর এবং শিলা শিবের উপস্থিতির সাক্ষ্য বহন করে। বলা হয় যে কেদারনাথ এখনও দৈবী শক্তি ধারণ করে, যা সৃষ্টির শুরু এবং শেষ উভয়ের সাথেই যুক্ত। এই অজানা রহস্যগুলো উন্মোচন করতে আমাদের ডকুমেন্টারি কেদারনাথ কা রহস্য দেখুন। এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে প্রতিটি দৃশ্য এবং প্রতিটি শব্দ আপনাকে শিবের আরও কাছে নিয়ে যাবে। এবার আসুন জেনে নেওয়া যাক কেন ভগবান শিব তার কপালে চাঁদ রেখেছিলেন এবং এর পেছনের পৌরাণিক কাহিনী। শিবপুরাণ অনুসারে রাজা দক্ষের 27 জন কন্যা ছিল, যাদের চন্দ্রদেবের সাথে বিবাহ হয়েছিল। তাদের বিয়ের সময় চন্দ্রদেব রাজা দক্ষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার সকল স্ত্রীকে সমানভাবে ভালোবাসবেন এবং সম্মান করবেন। তবে তাদের বিয়ের পর চন্দ্রদেব তার এক স্ত্রী রোহিণীর প্রতি ক্রমশ আকৃষ্ট হতে থাকেন। এতে তার অন্যান্য স্ত্রীরা হতাশ হয়ে পড়েন এবং তারা তাদের পিতা দক্ষের কাছে অভিযোগ করেন। দক্ষ যখন এই কথা জানতে পারেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং চন্দ্রদেবকে অভিশাপ দেন। তিনি ঘোষণা করেন যে চন্দ্রদেব একটি ভয়াবহ রোগে ভুগবেন এবং 15 দিনের মধ্যে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবেন এবং অবশেষে অদৃশ্য হয়ে যাবেন। এই অভিশাপ শুনে চন্দ্রদেব ভীত হয়ে পড়েন এবং এই কষ্ট থেকে মুক্তি পেতে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা ভগবান শিবের উপাসনা করার পরামর্শ দেন। চন্দ্রদেব এরপর কঠোর তপস্যা করেন, মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। বহু বছরের তপস্যা শেষে ভগবান মহাদেব সন্তুষ্ট হয়ে চন্দ্রদেবের সামনে আবির্ভূত হন। ভগবান শিব তাকে বর দেন যে তার তেজ কখনো সম্পূর্ণরূপে হ্রাস পাবে না। 15 দিন ক্ষয়প্রাপ্ত হওয়ার পর পরবর্তী 15 দিন তা আবার বৃদ্ধি পাবে।
এই কারণেই অমাবস্যার দিন চাঁদ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় এবং পূর্ণিমার দিন পূর্ণ আকারে পুনরায় আবির্ভূত হয়। ভগবান শিব চন্দ্রদেবকে তার কপালে স্থাপন করেন, যা ইঙ্গিত দেয় যে মহাদেবের আশীর্বাদেই চাঁদের অস্তিত্ব রয়েছে। এই কারণেই ভগবান শিবকে চন্দ্রশেখর নামেও পরিচিত। মজার কথা, চাঁদ তো শিবের কপালে বসে এখনো চক্কর কাটছে, যেন বলছে, আমাকে বাঁচিয়ে রেখো মহাদেব। শিবপুরাণ অনুসারে ভগবান শিব তার সারা শরীরে ভস্য ধারণ করেন। মহাদেবের ভস্যের সাথে গভীরভাবে জড়িত থাকার বিষয়টি নতুন নয়। প্রকৃতপক্ষে এর পেছনে একটি প্রাচীন গল্প রয়েছে, যা শিবপুরাণে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বহু আগে প্রণত নামের একজন মহান ঋষি ছিলেন। তিনি বছরের পর বছর ধরে বনে কঠোর ধ্যান অনুশীলন করছিলেন, কেবল পাতা এবং ফল খেয়েই জীবনযাপন করছিলেন। একদিন যখন সে বন থেকে ঘাস কেটে তার আশ্রম মেরামত করছিল, তখন হঠাৎ তার আঙুল কেটে গেল। কিন্তু যখন সে তার আঙুলের দিকে তাকালো, সে অবাক হয়ে দেখল যে রক্তের পরিবর্তে গাছের পাতার রস ঝরছে। ঋষি প্রণত অনুভব করলেন যে তিনি এত পবিত্র হয়ে গেছেন যে রক্তের পরিবর্তে কেবল পবিত্র উদ্ভিদের রসই তার শরীর থেকে ঝরছে। এই ভেবে তিনি গর্বে ভরে গেলেন এবং সম্পূর্ণরূপে জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি বিশ্বজগতের কাছে ঘোষণা করতে শুরু করলেন যে তার চেয়ে পবিত্র আর কেউ নেই। তার অহংকার দূর করার জন্য ভগবান শিব একটি বৃদ্ধ ঋষি হিসাবে অবতীর্ণ হয়ে তার কাছে গেলেন। তিনি যখন ঋষি প্রণতকে তার সুখের কারণ জিজ্ঞাসা করলেন, তখন ঋষি প্রণত তার আঙুল থেকে নির্গত রসের গল্পটি বর্ণনা করলেন। বৃদ্ধ ঋষিকে বললেন, এতে বড় কথা কি? এমনকি পাতাগুলিও পুড়ে ছাই হয়ে যায়, আর ছাই হলো সবচেয়ে পবিত্রতম রূপ। বৃদ্ধ ঋষি তখন নিজের আঙুল কেটে ফেললেন এবং রক্তের পরিবর্তে ছাই নির্গত হলো। এটি দেখে ঋষি প্রণত বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ বৃদ্ধ নন, বরং স্বয়ং ভগবান শিব। ঋষি প্রণত মহাদেবের পায়ে পড়ে তার অহংকারের জন্য ক্ষমা চেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই ঘটনার পর ভগবান শিব প্রমাণ করেছিলেন যে ছাই সবচেয়ে পবিত্রতম উপাদান, এবং তখন থেকে তিনি তার সারা শরীরে ভস্য পরিধান করেছিলেন। এই কারণেই ভগবান শিবকে ভস্যধারী এবং ভূতনাথ নামেও পরিচিত করা হয়, যার অর্থ হল সবকিছুই শেষ পর্যন্ত ছাইয়ে পরিণত হয়, এবং এটাই সত্য। একইভাবে ভক্তিতে অঘরী সাধুরা ভগবানের সেই ভয়ঙ্কর রূপের ধ্যান করেন, যা জীবন এবং মৃত্যুর সীমানা মুছে দেয়। বন্ধুরা, কল্পনা করুন, ঈশ্বর সকলকে, ভূত, রাক্ষস, পশু এবং পাখি সমানভাবে গ্রহণ করেন। এই শিব, যিনি সকলকে গ্রহণ করেন কিন্তু কাউকে বিচার করেন না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে শিবকে শ্মশানের বাসিন্দা বলা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন? শ্মশান হলো সেই জায়গা যেখানে প্রতিটি মানুষ সমান, রাজাও নয়, ভিক্ষুকও নয়। শিবের প্রকৃত উপাসনা সেখান থেকেই শুরু হয়। ভস্য আমাদের মৃত্যুর কথা মনে করায়, সবকিছুই অনিত্য। শিব মৃত্যুকে জীবনের একটি অংশ বলে মনে করেন বলে তিনি তার শরীরে ঘষেন, এবং এই দর্শন আমাদের শেখায়, যারা মৃত্যু বোঝেন তারাই কেবল অমরত্বের রহস্য আবিষ্কার করেন। কাশীর মহাকালেশ্বরের কাছে এখনও ভস্য আরতি করা হয়, যেখানে দেবতা মৃতদের ভস্য দিয়ে সজ্জিত। কারণ শিব যেখানে সবকিছুই অনিত্য, সেখানেও অমৃত খোঁজেন। বিজ্ঞান বলে যে ভস্য হলো কার্বন, সেই উপাদান যা থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল, এবং শিব সেই কার্বনকে সচেতন শক্তিতে রূপান্তরিত করেন। অতএব শিব কেবল মৃত্যুর দেবতা নন, তিনি মৃত্যুকে অতিক্রম করার পথ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন তাকে মহাকাল বলা হয়? কারণ তিনি সময়ে বিশ্বাস করেন না, তিনি নিজেই সময়। সময় থেমে গেলে শিব আবির্ভূত হন। মহাদেব কেবল একজন দেবতা নন, বরং প্রতিটি কণায় পরিব্যাপ্ত চেতনা। তিনি হিংস্র, করুণাময়, তিনি ধ্বংসকারী এবং সৃষ্টিকর্তাও। তিনি সময় এবং সময়ের বাইরেও। যখন কেউ তাকে ভূতের অধিপতি বলে, তখন তিনি হাসেন, কারণ তিনি জানেন যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই তার মধ্যে নিহিত। মহাদেব আমাদের শিক্ষা দেন যে শক্তি তখনই পবিত্র যখন সেটি করুণায় মিশে থাকে, এবং ভক্তি তখনই সত্য যখন সেটি অহংকার মুক্ত থাকে। তিনি সকলের, দেবতা থেকে রাক্ষস পর্যন্ত, মানুষ থেকে ভ্যাম্পায়ার পর্যন্ত। এই কারণেই তাকে ভোলেনাথ বলা হয়, যিনি বৈষম্য ছাড়াই সকলকে করুণা দান করেন। হর হর মহাদেব। এবার ভগবান শিবের ডমরু রহস্য সম্পর্কে কথা বলা যাক। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিব ডমরু নিয়ে আবির্ভূত হয়েছিলেন। যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, তখন এই পৃথিবীতে কোনো শব্দ ছিল না। যখন দেবী সরস্বতী আবির্ভূত হন, তখন ব্রহ্মাণ্ডে শব্দ প্রবেশ করে, কিন্তু তা সুর ও ছন্দহীন হয়ে পড়ে, যার ফলে সঙ্গীত ছন্দহীন হয়ে পড়ে।
তারপর ভগবান শিব নৃত্যরত অবস্থায় 14 বার তার ডমরু বাজান। ডমরু শব্দ থেকে ব্যাকরণ, সঙ্গীত, ছন্দ এবং ছন্দের জন্ম হয়। এই শব্দ বিশ্বকে খেলাধুলা এবং শক্তিতে পরিপূর্ণ করে তোলে। বিশ্বাস করা হয় যে যখন ভগবান শিব ডমরু বাজিয়ে তাণ্ডব নৃত্য পরিবেশন করা হয়, তখন প্রকৃতিতে এক নতুন শক্তি প্রবেশ করে। শিব মহাপুরাণ অনুসারে শিলাদমনী একজন মহান তপস্বী ছিলেন, তবে তিনি চিন্তিত ছিলেন যে তার বংশধারা আর চলবে না। তিনি ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পুত্র লাভের বর প্রার্থনা করেছিলেন। ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন যে তিনি নিজেই তার পুত্র হিসাবে জন্মগ্রহণ করবেন। কিছু সময় পরে তার জন্ম হয় শালাদ, যার নাম তিনি নন্দী রাখেন। এই শিশুটি জন্ম থেকেই ঐশ্বরিক শক্তিতে সমৃদ্ধ ছিল এবং একজন মহান পণ্ডিত হয়ে ওঠে। নন্দী যখন বুঝতে পারলেন যে এই পৃথিবীতে মৃত্যু অনিবার্য, তখন তিনি গভীরভাবে দুঃখিত হয়েছিলেন। এরপর তিনি শিলাদকে তার ভক্ত এবং তার অনুসারীদের নেতা করে তোলেন। ভগবান শিব নন্দীকে অমরত্বের বর দিয়েছিলেন এবং তাকে তার বাহন করেছিলেন। শিব ঘোষণা করেছিলেন যে যেখানেই নন্দীর পূজা করা হয়, সেখানেই তারও পূজা করা হবে। এই কারণেই প্রতিটি শিব মন্দিরে ভগবান শিবের সামনে নন্দীর একটি মূর্তি স্থাপন করা হয়। নন্দীর বিবাহ সম্পর্কেও একটি গল্প রয়েছে। ভগবান শিবের বিবাহ হয়েছিল দেবতাদের কন্যা সুয়সের সাথে। এটি প্রমাণ করে যে তিনি কেবল একটি বাহনই ছিলেন না, বরং একটি গুরুত্বপূর্ণ ঐশ্বরিক শক্তিও ছিলেন। নন্দী তো শিবের সামনে বসে এখনো সব কিছু দেখছেন, যেন বলছেন, আমি তোমার সাথে আছি মহাদেব। এবার আসুন জেনে নেওয়া যাক কেন ভগবান শিবকে গাঁজা এবং ধাতুর নিবেদন করা হয়। ভগবান শিব যদি গাঁজা খেতে পারেন, তাহলে আমরা কেন পারব না? এই প্রশ্নটি প্রায়শই বারাণসীর রাস্তাঘাটে এবং ঘাটে প্রতিধ্বনিত হয়। এর কারণ হল ভগবান শিব গাঁজা খেয়েছিলেন। কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের ফলে যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, তখন ভগবান শিব সমগ্র বিশ্বকে রক্ষা করার জন্য এটি গিলে ফেলেছিলেন। তবে বিষটি এতটাই শক্তিশালী ছিল যে এটি তার গলায় তীব্র জ্বালাপোড়ার সৃষ্টি করেছিল। এই জ্বালাপোড়া প্রশমিত করার জন্য দেবী পার্বতী তাকে গাঁজা দিয়েছিলেন। অথর্ববেদ অনুসারে গাঁজার পাতায় ঔষধি গুণ রয়েছে, যা শরীরকে শীতল করে। এই কারণেই শিব প্রথমে এটি সেবন করেছিলেন। আরেকটি কিংবদন্তি অনুসারে একবার তার পরিবারের ওপর রাগ করে শিব বনে গিয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে কৌতূহলবশত তিনি গাছের পাতা খেয়েছিলেন, যা তার ক্লান্তি দূর করে। গাছটি ছিল গাঁজা। গাঁজার সাথে শিবের সম্পর্ক বস্তুগত ভোগ নয়, বরং আধ্যাত্মিক বিচ্ছিন্নতা এবং চেতনার বাইরের অবস্থাকে প্রতিফলিত করে। অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে গাঁজা এবং ধাতুর নৈবেদ্য ভক্তদের ঈশ্বরের সামনে তাদের মন্দ ত্যাগের প্রতীক। এটা মনে রাখা প্রয়োজন যে শিব পুরাণের মতো ধর্মীয় গ্রন্থে শিবের গাঁজা সেবনের সরাসরি উল্লেখ নেই। তথাপিও আজকের তরুণ প্রজন্ম শিবের নামে গাঁজা এবং গাঁজার মতো নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করছে। বন্ধুরা, আজকের তরুণ প্রজন্ম কি ভক্তির নামে গাঁজা এবং গাঁজা সেবন করে তাদের জীবন ধ্বংস করছে? এটা কি বিশ্বাসের অংশ নাকি খারাপ অভ্যাস? অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান। এবার গঙ্গা সম্পর্কে কথা বলা যাক, যিনি শিবের জটাবদ্ধ তালুতে বাস করেন। তিনি কিভাবে তার কাছে এসেছিলেন? রাজা ভাগীরথ যখন তার কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন, তখন ব্রহ্মা আবির্ভূত হয়ে বর প্রার্থনা করেছিলেন। রাজা ভাগীরথ জিজ্ঞাসা করেছিলেন, কপিল মুনির অভিশাপে গ্রাস হওয়া আমার 60,000 পূর্বপুরুষকে মুক্ত করার জন্য দয়া করে গঙ্গাকে পৃথিবীতে পাঠান। তখন ব্রহ্মা বললেন, হে রাজা, গঙ্গার গতি অত্যন্ত তীব্র। ভগবান শিব ছাড়া আর কারো তাদের থামানোর ক্ষমতা নেই। অতএব প্রথমে ভগবান শিবকে তুষ্ট করুন এবং তার জন্য তপস্যা করুন। ব্রহ্মার আদেশ অনুসরণ করে রাজা ভাগীরথ ভগবান শিবের কাছে তীব্র তপস্যা করেছিলেন। এরপর তার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হন এবং তার জটাবদ্ধ তালুতে গঙ্গার দ্রুত প্রবাহ বন্ধ করার প্রতিশ্রুতি দেন। এরপর ব্রহ্মা গঙ্গাকে ছেড়ে দেন এবং ভগবান শিব তার মাথার ওপর তার তীব্র শক্তিকে নিয়ন্ত্রণ করেন। এরপর তিনি গঙ্গাকে তার জটাবদ্ধ তালু থেকে বিন্দু সরোবরে ছেড়ে দেন। সেখান থেকে গঙ্গার 7টি ধারা বেরিয়ে আসে। হলাদিনী, পাবনী এবং নালিনী, এই 3টি ধারা পূর্ব দিকে প্রবাহিত হয়েছিল। সুচক্ষু, সীতা এবং মাহুদী সিন্ধু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছিল। শেষ 7ম ধারাটি রাজা ভাগীরথের রথের পিছনে পিছনে প্রবাহিত হয়েছিল, যেটি ভাগীরথী এবং গঙ্গা নামে পরিচিত হয়েছিল। এই একই গঙ্গা রাজা ভাগীরথের রথের পিছনে পিছনে পূর্ব দিকে ভগবান কপিলের আশ্রমে পৌঁছেছিল। সেখানে রাজা সাগরের 60,000 পুত্র রক্ষা পেয়েছিল এবং তারপর গঙ্গা সমুদ্রে মিশে যায়। মহারাজা ভাগীরথ তার পূর্বপুরুষদের রক্ষা করার জন্য গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং তার তপস্যা এবং প্রচেষ্টার মাধ্যমে তিনি কেবল তার পূর্বপুরুষদেরই নয়, সমগ্র জগৎজঙ্গের কল্যাণ এনেছিলেন। এই গঙ্গা 3টি জগতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, দেবলোক, পৃথিবীলোক এবং পাতাললোক, এবং তাই একে ত্রিপথকা বলা হয়।
মজার কথা, গঙ্গা তো শিবের জটায় আটকে এখনও প্রবাহিত হচ্ছে, যেন বলছে, আমাকে ছেড়ো না মহাদেব, আমি তোমার সাথে থাকব। এবার বাঘের চামড়া সম্পর্কে কথা বলা যাক। ভগবান শিব বাঘের চামড়া পরিধান করে তার পরম শক্তি এবং নির্ভীকতার প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য নৃসিংহের রূপ ধারণ করেছিলেন, তখন তার ক্রোধ নিবিত হয়নি। তারপর শিব গরুর, সিংহ এবং মানুষের সংকর রূপ ধারণ করেন। স্বরূপ ভগবান নৃসিংহকে আক্রমণ করেন এবং তাকে আহত করেন। এরপরে ভগবান নৃসিংহ তার দেহ ত্যাগ করেন এবং ভগবান শিবকে তার ত্বককে তার আসন হিসাবে গ্রহণ করার অনুরোধ করেন। ভগবান শিব এই অনুরোধ গ্রহণ করেন এবং নৃসিংহের ত্বককে তার আসন এবং পোশাক হিসাবে পরিধান করেন। বাঘের চামড়া পরিধান করার অর্থ হল ভগবান শিব সমস্ত শক্তির ঊর্ধ্বে এবং এগুলি নিয়ন্ত্রণ করেন। এটি তার নির্ভীকতা এবং কোনো বস্তু বা ভয় দ্বারা প্রভাবিত না হওয়ার প্রতীক, এবং ক্রোধ, কাম এবং অহংকার মতো শক্তির উপর তার বিজয়ের প্রতীক। শিব হলেন এমন একজন যিনি সময়কে অতিক্রম করেন। তিনি সৃষ্টির আদি এবং অন্ত, যিনি ঈশ্বর এবং এই সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণকারী প্রাচীন শক্তি। যদি আপনি এই রহস্য উপভোগ করেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন। মন্তব্যে আমাদের জানান যে আপনি শিবকে কি বলে মনে করেন, দেবতা না শক্তি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আমরা পদ্মনাভ স্বামী মন্দিরের রহস্য উন্মোচন করতে যাচ্ছি। বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকা এমন রহস্য যা কেউ কখনো সমাধান করতে পারেনি। রহস্যের প্রতিটি স্তর উন্মোচন করতে সহজ কথা ও শিক্ষা চ্যানেলের সাথে থাকুন। বন্ধুরা, যদি এই কাহিনী আপনার মনে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে আপনার ভাবনা লিখুন এবং সাবস্ক্রাইব করুন। এতে আমাদের দলকে অনেক সাহায্য হয়। ধন্যবাদ।